দর্শক, এটা দেখেন আপনারা হচ্ছে দুবাই টার্মিনাল 2। আমি এখন আজারবাইজান যাচ্ছি। এটা হচ্ছে যে আপনার টার্মিনাল 2-র মধ্যে হচ্ছে আপনার এটা এই তো ডিউটি ফ্রির যে শপগুলো আছে এগুলো। আজারবাইজান যাওয়ার জন্য আপনার যে ভিসা যে প্রসেসিং যে প্রক্রিয়াগুলো আছে আপনাদেরকে সেগুলো সম্বন্ধে আমি তথ্য দেব। এখন আমি ইমিগ্রেশন ক্রস করলাম, ক্রস করে এখন ডিউটি ফ্রির মধ্যে আছি। তো ওখানে ইমিগ্রেশনের মধ্যে টিকিট এবং আমার রেসিডেন্সি ভিসা, দুবাইয়ের যেহেতু আমার ভিসা আছে 6 মাস ভিসা থাকতে হবে, রেসিডেন্সি ভিসা। যেমন একটা ভিসা আছে, আমার ভিসা যেহেতু সরকারি ভিসা, তো আমারটা 3 বছরের ভিসা ছিল। তো আমার 1 বছর 4 মাস মতো ছিল ডেট। তো যাদের 6 মাস আপনার ভিসার ডেট আছে তারাই আপনার আজারবাইজানে যেতে পারবেন। ওটার জন্য আপনার টিকিট করতে হবে। টিকিটটা নিল আমাদের 1600 টাকা নিল টিকিট। তো যাওয়ার সময় হচ্ছে আপনার আর হচ্ছে আমাদের তেমন কিছু দেখে নেই, রেসিডেন্সি ভিসাগুলো দেখলো। দেখার পর আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিছে। তো এখন আমরা ওয়েট করতেছি যাওয়ার জন্য। তো দেখেন এখানে অনেক আপনার যাত্রী ওয়েট করতেছে, এত বেশি ট্রাফিক ছিল বা যে বলার মতো না। Today we are go with Azerbaijan for Mr. Ahmad with the see how too much people there in the airport. Oh my God! Before I am not see same like the the passenger. Never ever see so much traffic in this season. Wow! এখন আমরা বাসের মধ্যে অবস্থান করতেছি। তো বাস থেকে আসলে এয়ারপোর্টটা চারিদিকে দেখতেছি, ভালো লাগতেছে। বিমান যত দেখি তত ভালো লাগে। বিমানের এত শুষ্ক কাজগুলো যে করছে, মানে তাকে সেলুট না জানিয়ে পারতেছি না। আপনার 2টা মেশিন দিয়ে কিভাবে বিমানটা এতগুলো মানুষ নিয়ে ওড়ে, এটা একটা অবাক কাণ্ড, অবাক হয়ে যাওয়ার মতো কথা। তবে আমি বিমানের সব ধরনের পার্টসগুলো দেখছি। আমার একটা বড় ভাই ছিল, সে বিমান কিনছিল, কেনার পরে স্ক্র্যাপ কিনছিল। সে বিমানগুলো টুকরো টুকরো করে কাটার পরে ওখানকার যন্ত্রপাতি যেগুলো ছিল সবগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো বিমানের একটা জিনিস ভিতরে দেখলাম, একটা তার পর্যন্ত ছিঁড়া যায় না। ওখানকার এত স্ট্রং। আর ওখানে প্লাগ যেগুলো আপনার আছে, প্লাগের মধ্যে সব গোল্ড, ওই প্লাগের মধ্যে। তো আমরা এখন বাসের মতো অবস্থান করতেছি। তো দর্শক, একটা দেশ সম্বন্ধে জেনে রাখা আসলে অনেক বেশি ভালো। আপনার যাওয়ার পরে আপনার যেন টিকিট লস না হয়, ভিসা লস না হয়, ঠিক আছে? এ ধরনের তথ্যগুলো আসলে জেনে নেওয়া ভালো যাওয়ার আগে। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করব, অ্যাডভাইস করব, সেটা হলো যাওয়ার সময় আপনি একটা দেশ সম্বন্ধে একটু ধারণা রাখবেন। ওই দেশটার মানুষ কীরকম,
দেশে ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব কিছু মিলিয়ে জেনে রাখা অনেক বেশি ভালো আপনার জন্য। তো দর্শক দেখেন, এটা হচ্ছে ফ্লাই দুবাই। এটা 300 যাত্রী। বিমানের টায়ারগুলো দেখেন কত বড় বড়। এখন আমরা ফ্লাইটের মধ্যে উঠতেছি। দেখুন, এখন ফ্লাইটের মধ্যে প্রবেশ করব ভিতরে যাওয়ার সময়। এগুলো হলো বাস, এটা হলো ফ্লাইটে। অলরেডি আমরা ভিতরে যাওয়ার মুখেই সিঁড়ির মধ্যে। তো আমি আপনাদেরকে পরবর্তী যে আপডেট আসবে সেগুলো আপনাদেরকে দিতে থাকবো। আমরা ওখানে আজারবাইজানে যাওয়ার পরে ওই এয়ারপোর্টের মধ্যে কি পেপারগুলো আপনার প্রয়োজন হয়েছিল সেগুলো আপনাদেরকে জানাবো। তো এখন আমরা ফ্লাইটের মধ্যে অবস্থান করতেছি। Now I am landing for the Baku in the airport, international airport. You see. দর্শক, এটা হলো আপনার আজারবাইজানের এয়ারপোর্ট। এটার ভিতরের ডেকোরেশনের আপনারা ইয়াগুলো ডিজাইনগুলো দেখেন, অনেক সুন্দর। হ্যাঁ, তো অনেক অত্যাধুনিক। আমরা এক্ষুনি ল্যান্ড করলাম। এখানে সময় এখন আপনার বাজতেছে হচ্ছে 10:25। ভিতরে আপনারা দেখেন, এখানে টিভি থেকে শুরু করে এখন আমি দেখাবো আপনাদেরকে। দেখেন, এগুলো হচ্ছে এটিএম মেশিন। আপনি ডলার থেকে শুরু করে আজারবাইজানের মানাত আপনি ওখানে বাইর করতে পারবেন। এটা হচ্ছে যে একটা ওই ভিসায় মূলত ওখান থেকে নেবেন। $30 পে করে এটিএম মেশিন থেকে আপনি ভিসাটা বের করবেন। বের করার পরে আপনার কাউন্টারে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনার ইমিগ্রেশন আপনাকে ছেড়ে দেবে। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আমরা ওখানে ক্রস করলাম। তো আমাদের যেহেতু দুবাইয়ের ভিসা ছিল, তো দুবাইয়ের ভিসা যখন ছিল সব কিছু দেখে, যখন সব এমআরএস আইডি অবশ্যই লাগবে, এমআরএস আইডিটা নিয়ে যাবেন। $30 আপনার ওখানে এটিএম ইয়ার মধ্যে নিয়ে আপনার $30 আপনার ওখানে পে করতে হবে এটিএম মেশিনের মধ্যে। তো মেশিনে পে করে আপনারা ইমিগ্রেশন ক্রস করে বের হয়ে চলে আসবেন।
এখন আমরা বর্তমানে বের হয়ে চলে আসছি বাইরে, আপনার দেখেন এয়ারপোর্টের বাইরে। এখন আমরা ট্যাক্সির মধ্যে একটা ট্যাক্সি নিলাম। আমরা বলছি আপনার বাপ্পু যে একটা সিটি আছে ওটার মধ্যে যাব। তো এখন আমরা রওনা দিছি। टैक्सी बात हेलो और आधा this one was a very nice place here see هذا مال oh it's very nice there see কত সুন্দর একদম কত ক্লিন আজারবাইজান দেখুন এখন রাতের সিটি আমরা রাতের মধ্যে এই তো বাইরে হইলাম দেখেন রাতের সৌন্দর্য রাতে দিনেরটা দিনে এই তো আমরা এখন এখানে নামার পরে যখন যেতে যেতে আমাদেরকে এই শহরের লাইটিং আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করছে। আর প্রত্যেকটা আপনার বিল্ডিংয়ের অনেক ডিজাইন, আর আপনার অর্থাৎ এই বিল্ডিংটা দেখেন কত ডিজাইনের। এই বিল্ডিংটা মানে একটা টুকরো টুকরো করে জিনিস বিল্ডিংটা বানানো হয়েছে। তাদের স্ট্রাকচারগুলো অনেক সুন্দর। তাদের আপনার প্ল্যানিং এবং ডিজাইন অনেক ফিউচার প্ল্যান করে করা হয়। তো ওই শহরের অনেক আমি দেখে অনেক মুগ্ধ এই বিল্ডিং দেখেন। তো আমরা এখন বর্তমানে হোটেলে যাব, একটু রেস্ট করব, তারপর আবার বাইর হব। এখন আমরা হোটেলে একটা রুম নিলাম। প্রথম একটা হোটেলের মধ্যে গেলাম, ওই হোটেলের মধ্যে বলল আমাদেরকে আপনার 600 মানাত বলছিল। তো আমরা ওখানে আসলে ছিলাম না। আমরা একটা হোটেলের মধ্যে এখন আছি, সেটা হচ্ছে যে আপনার দুবাইয়ের 200 দেরহাম মতো নিছে। 200 দেরহাম অর্থাৎ বাংলাদেশের আপনার হিসাব করতে গেলে 7,000 টাকা মতো নিছে। এটা হচ্ছে যে আপনার হোটেলের পিছনে, এটা হোটেল। তো এখন আমরা গলি দিয়ে তো এখন রাস্তা দিয়ে যাচ্ছি ডিনার করার জন্য। আমরা ডিনার করব। দেখেন বাইরের যে এটা হচ্ছে যে আপনার ওখানে পানির মতো মদ বিক্রি করে, এটা হচ্ছে যে আপনার মদের দোকান। সব কিছু মিলিয়ে শহরটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন পরিপাটি একদম ক্লিন। هذا 4 في الليل شوف كيف حلو هذا داخل امريكا موجود ما في غلطان هل مثلا موجود هذا ده صيدليه
মানে আমি একটা অর্ডার দিলাম আপনার শর্মা টাইপের। এটা হচ্ছে যে আপনার এই চা সহ পেপসি আছে, সব কিছু মিলিয়ে আপনার অনেক তাদের হসপিটালিটি অনেক ভালো। এটা অনেক লম্বা দেখেন। তো এটার দাম পড়তেছে আপনার বাংলাদেশের 450 টাকার মতো পড়তেছে আর কি। দর্শক, এটা হচ্ছে যে আপনার একটা গ্রোসারি, এটার মধ্যে আপনার সব কিছু পাওয়া যায়, কোনো ধরনের বাধা নেই আপনার এখানে সরকারিভাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।